তো দেখো তাহলে আমরা আগের ক্লাসে এটা এটা পর্যন্ত করছিলাম যে 6 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা আজকে হলো 6 আর বর্গীর নাম্বারটা করবো। তো এরকম টাইপের ম্যাথ কিন্তু আমাদের ওই আগে ছিল, আমরা স্কিপ করে আসছিলাম, যেগুলো করাই নাই। তো এখন যেহেতু এখানে আছে, এখন তো আমাদের কি করতেই হবে, একটা না একটা করতে হবে, কারণ পরীক্ষা যদি চলে আসে তখন তো আবার কি ভেজালে পড়ে যাবো। তো এই যে এখানে যে পরের প্রশ্নটা আছে না, এটা কেমন জানি মনে হচ্ছে যে এটা পরীক্ষা আসার মতো না, মানে এটার কোনো বেসিক টেসিক নেই, বুঝছো? মুখস্থর মতো ম্যাথ করতে হবে এটা। তো আচ্ছা, ওটা পরে দেখা যাক, আমরা 6 নাম্বারটা আগে করি। তো ম্যাথটা একটু দেখে দেখে বলো কি আছে এখানে। 15x² প্লাস 2xy মাইনাস 24y²। তো দেখো আমাদের এই টার্মটা আছে। তো আমি যদি এখন এই টার্মটা সলিউশন করতে হয়, এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। তো আমরা আগেও একটা দেখছিলাম যে আমরা এক্স টার্ম গুলো একদিকে নিছি, আবার ওয়াই টার্ম গুলো একদিকে নিছি। ঠিক আছে, তো এক্স ওয়াই যে টার্মটা থাকবে সেটা আমাদের এক্স এর সাথে নিব, দেখো। তাহলে আমি এখানে করলাম কি, যে 15x² থাকলো, তারপর প্লাস 2xy রাখলাম, তারপর এই -x²টাকে আমি সামনে নিয়ে আসলাম। আর এখানে যে ওয়াই টার্ম গুলো যেগুলো আছে সেগুলো আমরা আলাদা জায়গায় রাখি। তো এখানে আমাদের মাইনাস আছে, তো মাইনাসটা আমি কমন নিলাম। মাইনাস কমন নিলে এখানে আসতেছে 24y²। তারপরে এটা আমাদের কি প্লাস আছে, তাহলে যদি আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -24y প্লাস হবে 6। ঠিক আছে, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি এর জন্য কি +6 হয়ে গেল। তো এখন আমরা এখানে কাজ করতে পারি, দেখো। 15x² আমরা যা আছে তাই রাখলাম। তো আহ, এখান থেকে একটা কাজ করতে পারি না আমরা, যে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে যদি আমি এক্স কমন নেই, এক্স কমন নিলে কি থাকবে এখানে, 2y মাইনাস এখানে 1 থাকবে। তো আর এখান থেকে দেখো প্রতিটাতে এটা 24 আছে, এটা 24 আছে, এটা 6 আছে, তাহলে আমি 6 কমন নিতে পারি। যদি আমি 6 কমন নিই তাহলে এখানে থাকতে যায় 4y² মাইনাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তো দেখো এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি না? এটাকে আমরা লিখতে পারি 2y² লিখতে পারি, তারপর -2 × 2y × 1 লিখতে পারি, তারপর +1² লিখতে পারি। এই লাইনটাকে যদি আমি এই লাইনের আকারে লিখতে পারি, তাহলে এই লাইনটাকে আমি কি বলতে পারি এখন, 2y টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এখন আমি এই লাইনের বদলে আমি কি এই লাইনটা লিখবো। তাহলে প্রথম দিকে যা আছে আপাতত তাই রাখি, যে তাহলে 15x² প্লাস এক্স ইন্টু হচ্ছে 2y মাইনাস 1। আর এখানে থাকতেছে হলো আচ্ছা মাইনাস এটা। হ্যাঁ। তো এখন আমরা একটু ক্যালকুলেশন সুবিধার্থে আমরা একটা কাজ করি। এখানে দেখো 2y−1 আছে, এখানে 2y−1 আছে। তো 2y−1টাকে আমরা অন্য একটা চলক ধরে নেই, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে আমরা ধরি যে 2y−1 ইজ ইকুয়াল টু, ধরে নিলাম পি। অসুবিধা আছে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যা কিছুই ধরতে পারি, কিন্তু কি শেষ পর্যন্ত আমরা যেটা ধরছি ওই মানটা বসাই দিলে আমাদের কি হয়ে গেল। তাহলে এখন আমি করতে পারি কি, এখানে যে 15x² প্লাস হচ্ছে এক্স, তাহলে এই পুরাটাকে ধরছি কি, আমি পুরাটাকে পি ধরছি, তাহলে এর জায়গায় আমি লিখতে পারবো হলো পি মাইনাস সিক্স পি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমাদের কি ইজি একটা সমীকরণ চলে আসছে। এখন এই সমীকরণটাকে আমাদের সলভ করা কি একদম ইজি। তাহলে এটাকে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। তাহলে মিডিল টার্ম কেমনে করতে পারি, এখানে x² শখ আছে হলো 15, আর এখানে যে আমাদের যে লাস্টের যে ধ্রুবপদ বলতে পারি তার শখ আছে হলো কত, 6। তাহলে 15 × 6 কত হবে, 90। তার মানে এখানে যে এখানে ওয়ান আছে, এই ওয়ানটাকে এমন এমন ভাবে ভাঙাইতে হবে যাতে গুণ করে আমাদের কত আসে, 90 আসে। এর জন্য আমরা লিখতে পারি 15x² প্লাস 10xp মাইনাস 9xp। ঠিক আছে, -6p²। তো এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমি 3x কমন নিতে পারি। এখান থেকে যদি 3x কমন নেই তাহলে এখানে আসবে কত, যে 5x প্লাস আসবে কত, আচ্ছা 3x না, আমি এখান থেকে 5x কমন নিতে পারি। হ্যাঁ, এখান ফাইভ থেকে আমি এক্স কমন 5x, তাহলে 5x নিলে ভিতরে থাকবে হলো 3x, তাই না? তাহলে এখানে থাকতেছে 3x মাইনাস হচ্ছে কি 2p। তারপর এখান থেকে আমি কমন নিতে পারি কি, 3p কমন নিতে পারি। 3p কমন নিলে এখানে থাকতেছে হলো 3x মাইনাস মাইনাসে প্লাস আছে, আচ্ছা এটা তো প্লাস হবে, এটা মাইনাস কেন, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে থাকতেছে হলো হচ্ছে 2p। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 3x+2p, এখানে 3x+2p, তাহলে এই দুটা থেকে আমরা একটা কমন নিতে পারি। তাহলে 3x+2p আমি একটা কমন নিলাম। যদি কমন নেই তাহলে থাকতেছে কি এখানে 5x-3p। ঠিক আছে, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, জাস্ট আমাদের পি এর মান যেটা ধরছিলাম, আমরা পি এর মানটা এখানে বসাই দিলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা পি এর মান ধরছিলাম 2y−1।
তাহলে আমি এখানে বসাই দিই হুম। 3x+2, পি এর মান বসাই দিই, তাহলে 2a মাইনাস হচ্ছে 1। এটা মনে করো এটা ছিল, আর এখানে কি হুম। 5x-3, পি এর মান আমাদের ছিল হচ্ছে 2y মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, এখন এটা আমরা একটু গুণ করে দিই তাহলে আরো সুবিধা হয়। তাহলে 3x প্লাস হচ্ছে আমাদের 4y মাইনাস হচ্ছে 2 ইন্টু হুম। আমাদের এখানে 5x, এখানে হচ্ছে 6y প্লাস হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা আরেকবার একটু হ্যাঁ। জাস্ট রিভিউ করে নেই। তাহলে আমরা প্রথমে কি করব, এই প্রথমে আমি এক্স টার্ম গুলোকে একদিকে রাখবো, আবার ওয়াই গুলোকে একদিকে রাখবো। তো আমি ওয়াই টার্ম গুলো একদিকে রাখলাম। এখান থেকে আমি দেখতে পারতেছি তো প্রতিটা থেকে আমি 6 কমন নিতে পারি। এর জন্য এখান থেকে 6 কমন নিলাম, আর এই টার্মটা থেকে আমি এক্স কমন নিলাম। তাহলে এক্স কমন নেওয়ার পর এখানে হচ্ছে 15x² প্লাস x × 2y−1। আবার এখান থেকে সূত্র ফলায় লিখতে পারি 2y−1। তো এখানেও যেহেতু 2y−1 আছে, এখানেও 2y−1 আছে, তাহলে আমি এই 2y−1 কে পি ধরে নিতে পারি। তো পি ধরে নেওয়ার পর পরেরটা হ্যাঁ। আমাদের ইজিলি যে আমাদের মিডল টার্ম হিসেবে যে উৎপাদক নির্ণয় করা, সেই হিসেবে আমাদের কি জাস্ট নির্ণয় করতে হবে। এরপর এই পি এর মানটা বসাই দিতে হবে। পি এর মান যদি বসা না দেওয়া তাহলে কিন্তু হবে না। তাহলে পি এর মানটা বসাই দিলে আমরা সরাসরি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো দেখো এর পরবর্তী যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু জাস্ট একটু করাই দেই। বাট আমি আবার বলতেছি এই ম্যাথটা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এর কোনো বেসিক বলা যায় যে নাই, মানে কিরকম জানি ম্যাথটা। তো দেখো তাহলে আমরা ম্যাথটা একটু বল, আমি লিখি। তো আমাদের এই রাশিটাকে একটু ভালো মতো সাজাইতে হবে, তো চলো আমরা একটু সাজাই। তো কি যে তুমি সাজাবো একটু পর বলতেছি। তো আমাদের এখানে আমি 15x² যাচ্ছে আমি তাই রাখলাম। তারপর -24y² আছে তাও রাখলাম। -6z² তাও রাখলাম। এখানে দেওয়া আছে কি +2xy। এটাকে আমি লিখতে পারি হবে যে 20xy−18xy। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তারপর এখানে আছে কি xz, তাহলে আমি এখানে লিখতে পারি -10xz প্লাস 9xz। ঠিক আছে। তারপর এখানে 24 ওয়াই জেড আছে, আমি এখানে লিখতে পারি +12 ওয়াই জেড প্লাস 12 ওয়াই বারো। জেড। ঠিক আছে, আমি জাস্ট এটাকে কি করলাম, এটাকে 2xy থেকে লিখলাম যে +20xy−18xy। তারপর এখানে কি -xz থেকে লিখলাম যে -10xz প্লাস xz। আর এই 24 ওয়াই ওয়াই জেড কে ভেঙে রাখলাম 12 ওয়াই জেড প্লাস 12 ওয়াই জেড। তো এটাকে একটু আমাদের আর একটু ভালো হতে সাজাতে হবে। তো আমি আগে লাইনটা লিখি, এরপর তোমাকে বলতে দিতেছি, ঠিক আছে? দেখো আমি এখানে কিছু করিনি, জাস্ট আমি জিনিসগুলো সাজা লিখছি। তাহলে এখানে কি 15x² আছে, 15x² আমি লিখলাম। এই -18xy কে আমি কি সামনে নিয়ে আসছি। এরপর 9xz সেটা ছিল, 9xz কে আমি সামনে নিয়ে আসছি। এরপর আমাদের কি +20xy সেটা আমি এখানে রাখলাম। তারপর আমাদের এখানে কি -24 ওয়াই স্কোয়ার ছিল, এটা -24 ওয়াই স্কোয়ারটা এখানে লিখলাম। তারপর এখানে কি 12 ওয়াই জেড ছিল, এখানে কি এখান থেকে আমি কি 12 ওয়াই জেড লিখলাম। তারপর -10xz। তারপর এখান থেকে আমাদের কি +12 ওয়াই জেড, আর শেষে আমাদের যেটা ছিল যে মাইনাস হচ্ছে কি 6z²। তো এটা কিসের জন্য করলাম, এটা করলাম কারণ হলো এখন এখান থেকে যদি আমি যদি 3x কমন নেই, দেখো এখান থেকে যদি আমি 3x কমন নেই তাহলে এখান থেকে কি থাকতেছে 5x থাকতেছে। আর এখান থেকে থাকতেছে হলো আমাদের 6y। ঠিক আছে। আর এখান থেকে থাকতেছে কি, এখান থেকে থাকতেছে হলো 3z। ঠিক আছে, তো আমাদের এই তিনটা টার্ম থেকে আমি 3x কমন নিলাম, তাহলে এখান থেকে থাকতেছে 5x, এখান থেকে -6y, এখান থেকে +3x। আর এখান থেকে আমি কমন নিব হলো 4y। এখান থেকে কি কমন নেব 4y, তাহলে এখান থেকে যদি 4y কমন নেই তাহলে এখানে কি থাকতেছে 5x থাকতেছে। তারপর এখান থেকে যদি 4 কমন যায় তাহলে 6 থাকতেছে, তার মানে 6। আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন গেলে 6y। তারপর এখান থেকে আমাদের 4y যদি কমন যায় এখানে থাকতেছে হলো 3z। ঠিক আছে। তারপর এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে আমি আহ সব কটাতে জেড আছে, তাহলে একটা জেড কমন নিতে পারি, আর এখান থেকে কি 2 কমন নিতে পারি। তাহলে এখান থেকে আসতেছে হলো 5x। তারপর এখানে মাইনাস আসবে অবশ্যই। তারপর তাহলে এখানে 6y প্লাস কি প্লাস হচ্ছে আমাদের 3z। ঠিক আছে। দেখো এখানে আমাদের তিনটা জিনিসের সমান, এখানে 5x -3y প্লাস 3z, এখানে 5x -6y প্লাস 3z, এখানে 5x -6y প্লাস 3z, অর্থাৎ তিনটা টার্মই আমাদের একই আছে। যেহেতু একই আছে তাহলে আমরা এই তিনটা থেকে আমাদের একটা কমন নিতে পারি। তাহলে আমি এখান থেকে কমন নিলাম হলো 5x -6y প্লাস 3z। আর এখান থেকে আমাদের থাকবে কি 3x প্লাস হচ্ছে 4y মাইনাস হচ্ছে 2z। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার।
হ্যাঁ। এই আবার বলে দিলাম যে এই ম্যাথটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো দেখো তাহলে আমরা কিভাবে করলাম প্রথমে। আমি এই যে 2xy কে ভেঙে রাখলাম যে প্লাস প্লাস 20xy মাইনাস 18xy, আর মাইনাস এক্স জেড কে ভেঙে লিখলাম হলো -10xz প্লাস হচ্ছে কি 9xz। আর এখান থেকে 24 ওয়াইজেড কে ভেঙে লিখলাম 12 ওয়াইজেড আর হচ্ছে 12 ওয়াইজেড। এরপর আমি কি করলাম, সাজায় গুজায় লিখলাম জাস্ট। কোনটার পর কোনটা লিখতে হবে এটা আমাদের বুঝতে হবে, যে এই টার্মটা আমাদের কমন নেব যেহেতু এখান থেকে বুঝতে হবে, তাছাড়া বুঝার কোনো উপায় নেই। তো এরপর আমি সাজায় গুজায় রাখার পর আমি এখান থেকে 3x কমন নিলাম, এখান থেকে 4y, এখান থেকে -2z। তাহলে দেখতেছি তিনটা টার্মই একই, তাহলে এই তিনটা টার্ম থেকে একটা কমন নিতে পারি আর কি, বাকি টার্মটা দেখতেছি। তাহলে আমাদের 7 নম্বর ম্যাথ এখান থেকে শেষ। এখন আমরা কি 8 নম্বর ম্যাথে যাব। তো 8 নম্বর ম্যাথে যাওয়ার আগে এখানে একটা সূত্র আমাদের লাগতে পারে, এরকম একটা সূত্র পড়ছি না। তো দেখ আমাদের এখানে বলছে কি, যদি যে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইজ ইকুয়াল টু 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab ইজ ইকুয়াল টু 0, অথবা a ইজ ইকুয়াল টু b, b ইজ ইকুয়াল টু c। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা ম্যাথটা একটু করে ফেলি। ABC, তো আমি একটা এখান থেকে একটা কাজ করতে পারি। আমি এখানে 1/a দিয়ে এটা হল কিউব দিতে পারি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, না। কারণ ওয়ানের উপর কিউব যদি দেই তাহলে ওয়ানই হবে, তাহলে দুটা মিলে আমি কি একটা কিউব দিতে পারি। তো এটাও আমরা একই কাজ করতে পারি, 1/b দিয়ে এখানে আমি হল কিউব দিতে পারি, প্লাস 1/c দিয়ে এখানে ওকে আমি হল কিউব দিতে পারি। তারপর এটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি, সমান চিহ্নের এদিকে যদি নিয়ে আসি, এই যে এখানে কি প্লাস, এখানে কি প্লাস 3/abc আছে, এটা এদিকে আসলে কি -3/abc আসলো। তাহলে আমি এখানে থ্রিটাকে সামনে রাখলাম, 1/a ইন্টু 1/b ইন্টু 1/c লিখলাম। কোনো অসুবিধা আছে? এখান থেকে যদি আমরা গুণ করি, ঘুরে কারে কি 3abc পাবো। শুধুমাত্র কি হ্যাঁ। করলাম, এই তিনটাকে আলাদা রাখলাম, তারপর 1/a লিখলাম, 1/b লিখলাম, 1/c লিখলাম। তো এটা লেখার আসলে কারণটা কি? এটা লেখার কারণ হলো এখানে একটা সূত্র পড়ছে, a³ প্লাস b³ প্লাস 3ab মাইনাস 3abc। এটা সূত্র বলো কি? ওই যে আমি তোমাকে বলছিলাম একদিন যে সূত্রগুলো একটু কি করতে, জাস্ট দেখে রাখতে। তো ওই সূত্রটা একটু কাজে লাগবে, আমরা একটু সূত্রটা একটু দেখে আসি। আমাদের এই সূত্রটা চলে আসছে, অনুসিদ্ধান্ত এক যেটা, আমাদের কি আসছে যে a³ প্লাস b³ প্লাস c³ -3abc, এই টার্মটা আছে। তাহলে আমরা এটার বদল কি এটা লিখতে পারবো, যে হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটা এখন কাজে লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি এই সূত্রের বদল? লিখতে পারি কি, যে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমি কি করতে পারি, এখানে লিখতে পারি যে হাফ ইন্টু এ বলতে এখানে কি, এ বলতে 1/a, তাহলে 1/a প্লাস বি বলতে 1/b প্লাস সি বলতে হচ্ছে কি 1/c। তাহলে হাফ এ বি সি পাইলাম, এরপর হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের এ মাইনাস বি, বি হচ্ছে 1/b, এ মাইনাস বি এটা হচ্ছে হোল স্কোয়ার। তারপর কি আছে এখানে, প্লাস আছে প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে প্লাস বি মাইনাস সি, তাহলে বি বলতে 1/b মাইনাস সি বলতে 1/c, এটার উপর হোল স্কোয়ার, প্লাস 1/c মাইনাস হচ্ছে 1/a, এটার উপর আবার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, আমাদের এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো আমাদের এখানে দুটা রাশির গুণফল 0 আছে, এই একটা রাশি, এই একটা রাশি আর এই একটা রাশি, দুটা রাশির গুণফল যেহেতু 0 আছে, তাহলে আমরা লিখতে পারি কি, হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় কি ওটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এই যে টুটা আছে, এই টুটা আমরা যদি দুদিকে গুণ করে দিই সেটা তো অলরেডি 0 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে আমি কি লিখতে পারি, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0, অথবা কি লিখতে পারি, অথবা লিখতে পারি 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো আমি এখন এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি লসাগু করতে পারি, এ বি সি আমি লসাগু করলাম। তাহলে এখানে কি আসবে, এখানে এ আছে তাহলে এ বাদ যাবে, এখানে থাকতে হলো বিসি, প্লাস এখানে বি বাদ যাবে, এখানে থাকতে হচ্ছে কি, তাহলে হচ্ছে এসি থাকবে। আর এখানে থাকতেছে কি, এ বাদ সি বাদ যাবে, আর এখানে থাকবে এবি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ বি সি তে আমরা আড়াআড়ি গুণ করে দেই, এটা হয়ে যাবে 0। অতএব বিসি প্লাস হচ্ছে এসি প্লাস এবি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এই লাইনটাকে যদি আমরা একটু ভালোভাবে লিখতে যাই, তাহলে কিভাবে লিখতে পারি, যে হচ্ছে এবি সমান এবি প্লাস হচ্ছে বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছি কি, তার মানে আমাদের এই যে বিসি প্লাস সিএ প্লাস এবি ইজ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে বলছে, তাই না?
দেখো আমাদের অলরেডি একটা প্রমাণ হয়ে গেছে যে এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে লিখবা যে প্রমাণিত। ঠিক আছে। তো দেখো এখন আমাদের এই একটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমাদের আরেকটা প্রমাণ এখানে করা বাকি। আরেকটা বলছে এ প্লাস এ সমান সমান বি সমান সমান সি, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তো এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, এখানে দেওয়া আছে কি যে তিনটা জিনিসের স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তিনটা জিনিসের স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এখন যদি আমি বলি, মনে করো যে এটার মান ধরে নিলাম টু, তাহলে টু স্কোয়ার প্লাস এটার মান ধরলাম থ্রি, থ্রি স্কোয়ার প্লাস এটার মান ধরে নিলাম মনে করো যে ফাইভ, এটা। তাহলে এখান থেকে কি জিরো জীবনও আসবে? জিরো জীবনও আসবে না। এখানে কি নির্দিষ্ট একটা মান আসবে। তো আমি এই মানটা যদি একটা ধরে নিই মাইনাস, তাহলে মনে করো মাইনাস টু হোল স্কোয়ার, এটাও ধরে নিলাম মাইনাস থ্রি, মাইনাস থ্রি হোল স্কোয়ার, এখানে আমাদের কি এটার মান ধরে নিলাম মনে করো মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি আমাদের কখনো জিরো আসবে? জীবনও জিরো আসবে না, কারণ এখানে সবগুলো হোল স্কোয়ার আছে। এখানে ফোর আসবে, এখানে নাইন আসবে, এখানে আছে কি পঁচিশ আসবে। অর্থাৎ এখানে কি কোনো উপায় জিরো আসার কোনো চান্স নেই। তাহলে জিরো আসবে কখন? জিরো আসবে যদি আমাদের এই টার্ম গুলা যে স্কোয়ারের ভিতরে যে টার্ম গুলো আছে, ওই টার্ম গুলো যদি আমাদের জিরো হয়, তখন কিন্তু আমাদের কি যে মূল যে মানটা আছে পুরোটার মান জিরো হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তার মানে যদি এই যে পুরো টার্মটা আছে এটার মান যদি জিরো হয়, এটার মান যদি জিরো হয়, তারপর এটার মান যদি জিরো হ্যাঁ, হয়, তখন আমাদের মানটা কি এই যে আমাদের জিরো এর সমান হবে। জিরো। ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি এই টার্মটা সমান সমান জিরো, এই টার্মটা সমান সমান জিরো, এই টার্মটা সমান সমান জিরো। অর্থাৎ যদি কয়েকটা রাশি যদি আমাদের কি স্কোয়ার আকারে যোগফল আকারে থাকে, তার মানে বুঝতে হবে যে ওই স্কোয়ার যে টার্ম গুলো আছে ওই টার্ম গুলো অবশ্যই শূন্য হতে হবে। তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল টু লিখতে পারবো জিরো। তারপর এদিকে লিখতে পারবো ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো। এদিকে লিখতে পারবো ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক কাজ করতে পারি ওয়ান বাই এ, তাহলে ওয়ান বাই বি কে ওদিকে দিলাম ওয়ান বাই বি। তো ওয়ান বাই বি, এখন যদি এটাকে উল্টায় দেই, উল্টায় দিলে কি ওয়ানটা নিচে যাবে আর কি এটাও পড়ে যাবে। তাহলে এর এর নিচে ওয়ান, এটা লেখার আর কোনো দরকার নেই। তাহলে এটা কি বিটাও পড়ে যাবে, ওয়ান নিচে আসবে, এটা লেখার দরকার নেই। তাহলে এখান থেকে এ সমান সমান বি পাইলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি, ওয়ান বাই বি সমান সমান হচ্ছে কি ওয়ান বাই সি। তাহলে এটাকেও যদি আমি উল্টাই দিই তাহলে বি সমান সমান সি পাইলাম। তো এটা আমাদের একই জিনিস আসবে যে ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু কি ওয়ান বাই এ, অতএব সি ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে। আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম এ সমান সমান বি, আর এখানে পেলাম এ সমান সমান সি, আর এখানে পেলাম আবার কি বি সমান সমান সি। অতএব আমরা লিখতে পারি কি এ সমান সমান বি সমান সমান সি। ঠিক আছে। তাহলে এটাই আমাদেরকে আরেকটা প্রমাণিত ছিল যে প্রমাণ করো যে এ সমান সমান বি সমান সমান হচ্ছে কি সি। তাহলে আমাদের এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে এখান থেকে কি আমরা দুইটা প্রমাণই পাই গেলাম, একটা হলো এ বি প্লাস বি সি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে এ সমান সমান বি সমান সি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে। তো দেখো আমি যদি আরেকবার ম্যাথটা জাস্ট রিভিউ করি, কিভাবে করলাম। আমি ওই ওয়ান বাই কিউব কে লিখবো ওয়ান বাই এ হল কিউব, ওয়ান বাই বি বি কিউব কে লিখবো ওয়ান বাই বি হল কিউব। তাহলে এখান থেকে তারপর এই তিনটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস আসলো, তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি এ, ওয়ান বাই এ ওয়ান বাই বি ইন্টু ওয়ান বাই সি। তাহলে এখান থেকে সূত্র পড়তেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। তাহলে এটা সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে দেখতে পারতেছি এখানে দুইটা টার্ম আছে, দুইটা টার্ম গুণফল আকারে জিরো আছে। তাহলে আমরা লিখতে পারি হয় এটা ইজ ইকুয়াল টু জিরো, আর না হয় কি ওটা ইজ ইকুয়াল টু জিরো। তাই এটা ইজ ইকুয়াল টু যদি জিরো ধরি, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত আমাদের কি একটা প্রমাণ পেয়ে গেলাম যে এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান সমান হচ্ছে কি জিরো, অথবা বিসি প্লাস এ সি প্লাস এ বি ইজ ইকুয়াল টু জিরো। তারপর এটা ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম যে জিরো, কিন্তু এখানে আমাদের কি এই স্কোয়ার ভিতরের টার্ম গুলো যদি ঋণাত্মক বা ধনাত্মক সংখ্যা হয় তখন আমাদের জিরো হওয়া সম্ভব নয়। তার মানে স্কোয়ারের ভিতরে যে টার্ম গুলো আছে সেগুলো অবশ্যই জিরো হইতে হবে। এর জন্য প্রত্যেকটাকে আমি ধরে নিলাম জিরো। এখান থেকে পেলাম এ সমান সমান বি, এখান থেকে বি সমান সমান সি, এখান থেকে সি সমান সমান এ। এর জন্য আমি কি লিখতে পারি, এর জন্য লিখতে পারি এ সমান বি সমান সমান হচ্ছে সি। তাহলে এটা একটা প্রমাণিত। তাহলে আমাদের ম্যাথটা কি আছে, এখানে ম্যাথটা আছে হলো যে এক্স ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, এবং জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি। তবে আমাদের কি দেখাইতে হবে যে এ কিউব প্লাস বি ওয়াই কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওদের। তার মানে কি এই সূত্রটা আমাদের কিন্তু অলরেডি পড়তেছে, একটু আগে আমরা যে সূত্রটা দেখে আসলাম। তাহলে এই সূত্রটা আমরা ফালাবো আর এই জিনিসটাকে আমাদের প্রমাণিত করে নিয়ে আসতে হবে। তাহলে এখন কাজ কি আমাদের, তো চলো আমরা আগে একটু দেখি এই সূত্রটা আগে ফালাই, তারপর যেগুলো লাগতেছে সেগুলো নেই। আর আমাদের প্রমাণ করতে হবে কি আমাদের এক্স কিউব
প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। জেড আর কিউব আমাদের মাইনাস মাইনাস এক্স এক্স ওয়াই। ওয়াই জেড। এখান থেকে আমাদের জাস্ট অন্য একটা রাশি আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা কি আমাদের, যে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি, এটাই তো নাকি? হ্যাঁ। তাহলে আমাদের কি এই এক্স এর মান একটা দেওয়া আছে, ওয়াই এর মান একটা দেওয়া আছে, জেড এর মান একটা দেওয়া আছে, আর আমাদের কি এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে। তো আমাদের এই রাশিটার মধ্যে একটু আগে যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা এখন আমাদের বসাইতে হবে। তাহলে এই সূত্রটাকে আমরা একটু কি শিখলাম, যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে এক্স ওয়াই জেড আছে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সেখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের কি মেই সূত্র। এখন আমাদের এই মানগুলা লাগবে, এই মানটা লাগবে, এই মানটা লাগবে, এই মানটা লাগবে, এই মানটা লাগবে। ঠিক আছে, তাহলে এই মানগুলো পাবো কোথায়? এই মানগুলো পাবো যে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, একটা একটা করে আমরা মানগুলো আমরা নির্ণয় করে নিই। তো এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আপাতত। ঠিক আছে, আমাদের লাগবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড লাগবে। তাহলে এখন আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা নির্ণয় করে নিই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর মান কি দেওয়া ছিল, বি প্লাস সি মাইনাস এ। ওয়াই এর মান কি দেওয়া ছিল, ওয়াই এর মান দেওয়া ছিল যে সি প্লাস এ মাইনাস বি। তারপর জেড এর মান দেওয়া ছিল এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখান থেকে দেখো যে মাইনাস এ প্লাস এ কাটা, তারপর মাইনাস বি প্লাস বি কাটা, তারপর কি এখানে কি প্লাস সি মাইনাস সি কাটা, কি থাকতেছে এখানে, এ হ্যাঁ। থাকতেছে, বি থাকতেছে, আর সি থাকতেছে। এ প্লাস বি প্লাস সি থাকতেছে। ঠিক আছে, সি। তাহলে আমরা একটা অলরেডি মান আমরা পেয়ে গেলাম। এখন এখন কি করতে হবে আমাদের, এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি বের করি, হ্যাঁ। তাহলে এটা ছিল আমাদের এক্স এর মান, এতটুকু এক্স এর মান ছিল, যে বি প্লাস সি বি মাইনাস এ, প্লাস। ওয়াই এর মান ছিল এতটুকু, প্লাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখান থেকে কি করতে পারি আমরা, দেখো এ আর এই এ কেটে যাচ্ছে, বি। আর বি আর এই বি কেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ভুল তো একটা করছি আমরা। দেখো দেখো আমাদের এখানে কি বিয়োগ আছে না, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, আমাদের এক্স মাইনাস হ্যাঁ। ওয়াই আছে, তার মানে এটাকে আমাদের সবগুলাকে বিয়োগ করতে হবে তো, তাই না? হ্যাঁ। বুঝো নাই, আমাদের এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই এর মান আমাদের কি, দাঁড়াও তো দেখাই, ওয়াই এর মান তাহলে আমাদের কি উল্টে। সি প্লাস এ ওয়াই। মাইনাস বি। তাহলে আমি যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে মাইনাস সি মাইনাস এ প্লাস বি হবে। হ্যাঁ। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই ছিল, তাহলে আমাদের এই টার্ম গুলো একটু ভুল হয়ে গেছে, তাহলে এগুলো মিশাই দেই, এই চিহ্নগুলো কি পরিবর্তন হয়েছে, যেহেতু আমাদের মাইনাস ছিল, তার মানে এটা আসবে মাইনাস, এটা আসবে মাইনাস, আর এটার আগে থেকে আমাদের কি মাইনাস দেওয়া ছিল, তার মাইনাস মাইনাসে আমাদের কি প্লাস হয়ে যাবে। তাহলে যেগুলো কাটছিলাম এগুলো ভুল হয়ে গেছে, এগুলো একটু মিশাই দিই আগে। তাহলে এখন কোনটা কোনটা কাটবে, এখন কাটবে হলো আমাদের আহ প্লাস সি আর সি। মাইনাস সি কাটতেছে। আর এখান থেকে কি কি থাকতেছে, এখান থেকে থাকবে হলো হচ্ছে আমাদের টু যদি কমন নেই, এখান থেকে থাকতেছে হলো বি, আর এখান থেকে থাকতেছে হলো এ। অর্থাৎ এই বি আর এই বি টু বি, আর এই এ আর এই অর্থাৎ মাইনাস টু। তাহলে আমি যদি টু কমন নেই, তাহলে থাকতেছে হলো এ মাইনাস বি। বাট আমাদের মানটা লাগবে কিসের, এ মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান লাগবে কিন্তু। তাহলে আমি উভয় দিকে স্কোয়ার করে দিই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে হবে কি ফোর ইন্টু বি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, আমি এই যে এই রাশিটা থেকে স্কোয়ার করে দিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু এর উপর স্কোয়ার করলে আসে ফোর, আর কি বি মাইনাস এ এটার উপর। তো দেখো আমি এই যে এখানে যে টার্মটা আসলো, এটাকে আমরা আরেকটু ভালোভাবে সাজায় নিতে পারি। তো এখানে কি আছে, বি মাইনাস এ আছে, আমি এটাকে এ মাইনাস বি আকারে লিখতে পারি। অর্থাৎ আমি কি করতে পারি এখানে, ফোর নিলাম, আমি ফোর সামনে রাখলাম, হ্যাঁ, আমি এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস যদি কমন নেই, এখানে থাকতেছে কি এ মাইনাস বি হবে, আর এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে স্কোয়ার যদি দেয় এই এটা কি মাইনাস আছে, তাহলে স্কোয়ার দিলে সেটা প্লাসই হয়ে যাবে, তাহলে ফোর এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অর্থাৎ আমি যদি যে যেখানে স্কোয়ার আছে, এখানে বি মাইনাস এ কে আমি লিখতে পারি এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান আমাদের বের করা হয়ে গেল। এরপর আমাদের কিসের মান লাগবে, এরপর আমাদের লাগবে হলো ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড স্কোয়ারের মান। ঠিক আছে, তাহলে এখন আমি ওয়াই মাইনাস জেড এর মানটা বসাবো। তাহলে আমি এখন বসাবো কি ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই এর মানটা কি বলো, ওয়াই এর মান দেওয়া ছিল আমাদের এই যে কোথায় গেল, সি প্লাস এ মাইনাস বি। মাইনাস বি মাইনাস জেড এর মান
হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখন আমাদেরকে এই দুটো মান যেহেতু দেওয়া ছিল, এখন আমরা করতে পারি সি প্লাস এ মাইনাস বি। এখন যদি মাইনাস দিয়ে গুণ করে দেয় তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস সি। তাহলে এখান থেকে আমাদের কোনটা কোনটা কাটতেছে, এই প্লাস এ আর মাইনাস এ কাটতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে থাকতেছে কি আমাদের 2 সি, আর থাকতেছে -2 বি। তাহলে আমি এখান থেকে একবারে -2টা কমন নেই, ঠিক আছে, তাহলে একদম বুঝতে সহজ সুবিধা হবে আর কি। -2 কমন নিলে এখানে থাকবে হলো বি আর এখানে থাকবে হলো সি, ঠিক আছে। যেহেতু আমি -2 কমন নিয়েছি এর জন্য কি মাইনাসের টার্মটা আমি সামনে লিখছি। আমাদের যেহেতু ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার লাগবে, তাহলে আমি কি করব, উভয় দিকে স্কোয়ার করে দিব। তাহলে উভয় দিকে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে এদিকে থাকতেছে 4 বি মাইনাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি একটু আগে হলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের মান কত পাইছি, এ 4 × a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের মান পেলাম যে 4 × b মাইনাস সি হোল স্কোয়ার। এখন আমাদের লাগবে কি, লাগবে হলো আমাদের জেড মাইনাস এক্স। তাহলে এটাও কি আমাদের ওই একই রূপে করার দরকার আছে? হাড়ির ভাত তো আর সব টিপতে হয় না, দুই একটা টিপলেই বোঝা যায় যে পরবর্তী গুলো কিরকম অবস্থা। তাহলে এটার মান কত আসবে? এটার মান আসবে হলো আমাদের আগেরটা কি হলো a−b, এটা আসলো b−c, এটা আসবে কি c−a+। ঠিক বি আছে, তুমি মাইনাস চাইলে এ। হ্যাঁ একটু আগে যেভাবে করলাম তুমি চাইলে সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে আমরা মানগুলো পাইলাম, এখন আমরা মানগুলো জাস্ট উপরে 1 নম্বর সমীকরণে যদি বসাই দেই তাহলে কিন্তু কি আমাদের অ্যান্সারটা চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা যে যে মানগুলা পাইলাম সেই মানগুলো এখন আমরা বসাই দিব। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান পাইছিলাম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান পাইছি, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মান পাইছি, তারপর কি জেড মাইনাস এক্স হোল স্কোয়ার মান পাইছি। এখন আমরা এই মানগুলো কি হ্যাঁ। এখানে বসাই দিব। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, দেখো যে এ প্লাস বি প্লাস সি পাইছি, তাহলে সেটা বসাই দিই আমি এখানে। তাহলে তুমি এতটুকু মান বের করার পর পরে লিখবা যে 1 নং সমীকরণ থেকে পাই, বুঝছো, এরপর মানগুলো বসাই দিবা। তাহলে আমি একবারে বসাই দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান পাইছি কি আমি এ প্লাস বি প্লাস সি। তারপর আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত পাইছিলাম, পাইছিলাম হলো 4 × a−b হোল স্কোয়ার প্লাস এটা মান 4 × b−c হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 × c−a হোল স্কোয়ার, ঠিক আছে। আমাদের এই মানটা আমাদের পেয়ে গেছে। তো এখান থেকে আমি একটা কাজ করতে পারি, এই যে এটা 4 আছে, এটা 4 আছে, এটা 4 আছে, সব 4 থেকে আমি একটা 4 কমন নিতে পারি, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে একটা 4 কমন নিতেই পারি। তাহলে 4টা যদি কমন নেই তাহলে 4টা একদম কি বাইরে চলে আসবে। তাহলে 4টা আমি যদি বাইরে রাখি তাহলে আমি লিখলাম যে 4 × হচ্ছে হাফ, এখানে দেখতেছে এ প্লাস বি প্লাস সি, এখানে দেখতেছে a−b হোল স্কোয়ার প্লাস b−c হোল স্কোয়ার প্লাস c−a হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখন এখানে একটা সূত্র পড়তেছে, ওই যে একটু আগে যে আমরা সূত্রটা শিখলাম, সূত্রটা কি আমাদের, যে a³ a³ প্লাস b³ প্লাস c³ -3abc এর সূত্র হলো আমাদের এইটা, যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু a−b হোল স্কোয়ার প্লাস b−c হোল স্কোয়ার ও প্লাস কি a হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আমি কি লিখতে হ্যাঁ। পারি, ইন্টু ওই মানটা আমরা লিখে দিতে পারি। তাহলে a³ প্লাস b³ প্লাস c³ -3abc, ঠিক আছে। এটা হলো যে আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম সেটাই কিন্তু, আগের আগের ম্যাথের মধ্যে যে সূত্রটা শিখলাম না, এই যে এই সূত্রটাই, ঠিক আছে, এই যে আমাদের এই হ্যাঁ। সূত্রটাই আমাদের এই টার্মটা এবারে আসছে, এই টার্মটা আসছে, তাহলে আমরা কি ওই উপরের টার্মটা লিখতে পারি। এটাই লিখছি এখন, যে আমাদের অ্যান্সার হয়ে গেলো এটা। তাহলে দেখো আমাদের কি শেষ পর্যন্ত আমরা এটা পেলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি এটাই এটাই প্রমাণ তো। করতে বলছে, প্রমাণ করতে হ্যাঁ। বলছে কি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণিত, তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। দেখো তাহলে আমি আরেকবার বলি যে কি আসলে মেইনলি ম্যাথটা কিভাবে করতে হবে, হ্যাঁ। তো ধরো আমি এগুলো হাবি জাবি এগুলো একটু মিশাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে না। তাহলে দেখো আমাদের কি এক্স এর মান দেওয়া ছিল একটা, ওয়াই এর মান দেওয়া ছিল একটা, জেড এর মান দেওয়া ছিল একটা। সেখান থেকে আমাদের মান বের করতে বলছে কিসের, a³ মানে x³ প্লাস y³ প্লাস z³ -3xyz, এটার মান আমাদের বের করতে হবে 4 × a³ প্লাস b³ প্লাস c³ -3abc। তো এই ম্যাথটার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো যে এই ম্যাথটা কি পরীক্ষা আসার মতো। তাহলে আমি কি করব, তাহলে এটার সূত্র আমরা জানি, a³ প্লাস b³ প্লাস c³ -3abc এর সূত্র কি জানি, যে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a−b হোল স্কোয়ার মাইনাস। তারপর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান লাগবে, তো ওটার মান নির্ণয় করে নিলাম, তারপর এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করে নিলাম,
ওয়াই মাইনাস জেড এর মানটা নির্ণয় করে নিলাম, তারপর জেড মাইনাস এক্স এর মানটা নির্ণয় করে নিলাম। এরপর আমি এখানে যদি মানগুলো বসাই, শেষ পর্যন্ত আমাদের কি এই রাশিটা পাইতেছি। তো এই রাশিটা আমাদের আগের যে সূত্রটা ছিল সেই আগের সূত্রটার মতোই সূত্রটা পড়ছে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি। তাহলে আমি জাস্ট এখন ওটাই লিখে দিলাম, যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি। এটা হচ্ছে আমাদের প্রমাণিত।